দিদি আয় আয় ঘরে ঘরে। আরে বাপ, এখন তোদের আদরে তুমি উতলে উতলে পড়ছি। বলি বাড়িতে তো দুখানা গাড়ি রয়েছে রে, তা সত্ত্বেও এই গরমের মধ্যে দুনিয়ার লাগেজ পত্র নিয়ে ওই স্টেশন থেকে ভাড়া ট্যাক্সি করে আমাকে বাড়িতে আসতে হচ্ছে। দুটোই বাইরে? হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করলাম। আরে থাক থাক ভাই, প্রণাম করতে হবে না, এখন মডার্ন যুগ, এখন এসব প্রণামের কোনো ভ্যালিউ আছে? মনে শুধু আমার জন্য একটু সম্মান আর ভালোবাসা রাখিস তাহলেই হবে। তা তোর বউ কোথায়? জানে না আজকে আমি আসবো, নাকি দিন দুপুরে ঘুমোচ্ছে? না মানে সারা বাড়ির দায়িত্ব তো এখন ওর কাঁধেই। ক্লান্ত হওয়াটা স্বাভাবিক। ছেলেকে স্কুলে প্রচন্ড গরম লাগছে, তোদের ফ্রিজে যদি একটু ঠান্ডা জল থাকে তাহলে অন্তত। মা কোথায়? মা কেমন আছো? তোমাকে দেখতেই তো আশা, চেহারার এই অবস্থা হয়েছে কেন? নিশ্চয়ই খাওয়া দাওয়া যত্ন আত্মি ঠিক নেই। আর হলেও কি তুমি বলবে? তুমি তো চিরকালই চাপা স্বভাবের। কি গো, রাগ করেছো নাকি আমার সঙ্গে? কেন? না অনেকক্ষণ ধরে এসেছি তো, আর তুমি এতক্ষণে এলে আমার সাথে দেখা করতে, তাই জন্য জিজ্ঞেস করলাম। চানে ঢুকেছিলাম দিদি। চান? কেন সকালবেলায় ঘুম থেকে উঠে চান করো না? না, রান্না সেরে তারপর করি। কি গো মা, আমাদের বাড়ির নিয়ম কানুন দেখে সব চেঞ্জ হয়ে গেছে। এখন আর আমাদের বাড়িটা আমাদের বাড়ি মনে হয় না। আসবো নাকি? জিজ্ঞেস করছে কেন? না না বাবা, জিজ্ঞেস করে ঢোকাই ভালো। এখন তো আর এটা আমার বাড়ি নেই। মেয়েদের বিয়ে হয়ে গেলে কি আর বাপের বাড়ি নিজের থাকে? বাবা, দুনিয়ার নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজিয়ে রেখেছে, এদিকে ফোনে যদি জিজ্ঞেস করি তখন কত শোনায় টাকা পয়সার অভাব। বউকে সব কিনে দিতে পারে, দিদির বেলায় কিছু জোটে না। যে না আমার চেহারা, তার জন্য আবার এত দামি দামি কসমেটিক্স। দেখেছে নাকি বাপের জন্মে কোনোদিন? ওই জন্যই তো হাওয়াইত্যার মতো কিনেছি। এসিটা তো আগের এসিটা মনে হচ্ছে না, এটাকে নতুন কিনেছো? হ্যাঁ, নতুন কেনা হয়েছে। আলমারিটাও নতুন বানিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে বিয়েটা তো খুব ছোট ছিল, জামা কাপড় ধরতো না। ভালোই হয়েছে। তা মাঝখানে না শুনছিলাম ভাইয়ের ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাচ্ছে, এখন সব ঠিক হয়ে গেছে বুঝি? হ্যাঁ দিদি, এখন সব ঠিকই আছে। গলারাও শুনলে তো মনে হয় ভাজা মাছের উল্টে খেতে জানে। বাবা, 1 বছরে কত বড় হয়ে গেছে। কার মতো হয়েছে গো? ভাইয়ের মতোই তো হয়নি, আমাদের এই বাড়ির মতো হয়নি, তোমাদের বাড়ির মতো হয়েছে বোধহয়। মামার বংশের মতো হয়েছে। বাবু চিনতে পেরেছো? ভাগ্যিস তুমি চিনতে পারলে, নয়তো আজকাল যা দিন পড়েছে, নিজের লোক নিজের লোককে চেনে না। আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো আর যথেষ্ট বুদ্ধিমতী, আমার মতো নয়। আমি চিরকাল বোকা রয়ে গেলাম। হ্যাঁ বলছি জামাইবাবু এলে কত ভালো। না রে, ও আসবে না। জামাইবাবু তো আসেই না। আসে না এরকম বলো না, তোমাদের বিয়ের পর থেকে আসা হয় না, নয়তো আগে একটা টাইমে এত আসতো। কিরে ভাই, আর তোমার জামাইবাবু এই বাড়ির জন্য যা করেছে, ভাই তো তখন ছোট ছিল, কাজকর্ম তো সেরকম করতো না, যেরকম ভাবে এই সংসারের জন্য করেছে সেগুলো তো আসলে তুমি কিছু জানো না। এই ভাই, আজকে কিন্তু বাজার আমার তরফ থেকে। 3-4 দিন থাকবো, 3-4 দিনই আমার তরফ থেকে বাজার হবে। আমি বড় না, কে কোনটা খেতে ভালোবাসে সবার পছন্দের মতো সব রকম বাজার হবে। আর ভাই মিষ্টিও কিন্তু আনবি।